যার জীবন কোরআনের সাথে মিল আছে তার জীবন তো জান্নাতি জীবন, যার জীবন কোরআনের সাথে মিল থাকবে না তার জীবনটা হচ্ছে জাহান্নামী জীবন। আমি সকলকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কেউ যদি শখ করে কোনো হানিমুন করতে চান, যে আমি নতুন বিয়ে শাদী করছি, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিছে, আমি একটা ভ্রমণ করব, কক্সবাজার যাব, চীন মাটি যাব, আমি চায়নাতে যাব, আমি ইন্ডিয়াতে যাব, আমি অমুক অমুক জায়গা যাব, এই সব কিছু মিলাইয়া একটা চিন্তা করেন যে আমি নতুন বিয়ে করছি, নতুন দাম্পত্য জীবন, তাকে নিয়ে আমি একটু বাইতুল্লাহ জিয়ারত করে আসি, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করে আসি, আমি সাফা মারওয়া করে আসি, আমি রাসূলের কবর জিয়ারত করে আসি। এই বরকতগুলা যদি আমি আপনি নিতে পারি শুরুতেই, আল্লাহ তাবারক তাআলা আমার আপনার ভিতর থেকে সন্তান নামক যে বরকতগুলা দিবে, সেই সন্তানরাও তারা এটাই চিন্তা করবে যে না, আমরা মুসলমানের ঘরে জন্ম, আমিও যাই বাইতুল্লাহর ঘিরান নিয়ে আসি, আমিও যাই হীরা গুহা দেখে আসি, আমিও যাই আল্লাহর ঘর তওয়াফ করে আসি, আমিও যাই সাফা মারওয়া করে আসি। এখানে আইসা কত নজির দেখলাম, 3 মাস 6 মাস 2 মাস 1 মাস 7 দিনের বাচ্চা নিয়ে